তমা মির্জা খুবই ইম্পর্ট্যান্ট এবং কাছের কাছের বললে ভুল হবে, খুব আপন। এবং আমার প্রথম সিনেমা সুরঙ্গর নায়িকা হচ্ছে তমা মির্জা, সো এটা তো অবশ্যই একটা বিশেষ দিক। আর যদি ওর পার্সোনাল বিষয় নিয়ে বলি, আমরা সবসময় প্রচুর দেখা সাক্ষাৎ হয়। এবং তমা মির্জার একটা দিক ভালো, সেটা হচ্ছে আমার সাথে মিল আছে। যেমন ও খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড, আমি দেখেছি, যেটা আমিও। আরেকটা দিকও মিল আছে, আমার মতো মাথা গরম না হলেও কিছুটা মাথা গরম। কিন্তু মাথা গরম মানে হচ্ছে আজকে যদি মাথা গরম হয়, তার মানে একটু পরে আমরা জানি হয়তোবা মিষ্টি, চকলেট অথবা কিছু নিয়ে তমা মির্জা হাজির হবে। তমা খুবই আন্তরিক একটা মানুষ, ও যার সঙ্গে মেশে। আর আমাদের সঙ্গে সম্পর্কটা খুবই আন্তরিকতার, আমাদের আলফায়ের সঙ্গে, আমার সঙ্গে। যেমন আপনাকে বলি, আমাদের যখন সুরঙ্গ শুটিং হয় অথবা দাগি যখন শুটিং হয়েছে, তো আমাদের প্রোডাকশনের সময় তমা রান্না করে খাইয়েছে। তো এটা দিয়ে বোঝা যায় যে তোমার আন্তরিকতা এবং অনেক ডেডিকেটেড কাজের প্রতি। কোনো একটা কাজ যখন ও অনবোর্ডেড হয়, তখন সেই কাজ ছাড়া তার মাথায় কিছুই থাকে না, যেটাকে কিভাবে। এবং এটার প্রমাণও আমরা দেখেছি যে মেরিল প্রথম আলো পুরস্কার দাগির জন্য বেস্ট অ্যাক্ট্রেস পপুলার জিতেছে তমা। তমা এর আগেও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, তখন তোমার সাথে আমাদের পরিচয় ছিল না। আমার ধারণা আমাদের ছবির জন্য ভবিষ্যতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে হয়তো কোনো এক সময়ে। আর আমাদের দিক থেকে, আমার দিক থেকে ফুল সাপোর্ট থাকবে তোমার জন্য। শাকিল ভাইকে নিয়ে একটু কথা শাকিল ভাই বলবো। তোমার জন্য, তোমার প্রযোজক শাহরিয়ার শাকিল তোমার জন্য কতটা লাকি? পুরোটাই লাকি, একদম সোনাই সোহাগা টাইপের। আমি আমি অনেক লাকি যে আমি আলফায়ের মতন একটা প্রোডাকশন হাউস থেকে আমার এই নতুন যে আমার জার্নিটা স্টার্ট হয়েছে, সেই জার্নিতে আমি আলফাইকে আমার পাশে পেয়েছি। আমি শাহরিয়ার শাকিলের মতন একজন অভিভাবক, একজন বন্ধুকে আমার পাশে পেয়েছি। সে আমার অভিভাবক, কখনো সে আমার বন্ধু, সে আমার বড় ভাই। মানে যখন আমরা ঝগড়া করি মনে হয় আমরা ফ্রেন্ড, দুই বন্ধু ঝগড়া করতেছি, এবং কে জিতবো, হ্যাঁ ম্যাক্সিমাম সময় সে জিতে যায়, কারণ তার রাগটা আরেকটু বেশি, সো আমি ঠান্ডা হয়ে যাই। আর যখন অভিভাবক, তখন হলো তোমার এই কাজটা এইভাবে করো, এবং তোমার এই কাজটা করা উচিত, এই কাজটা তুমি কেন করতেছো না। মানে আমার তো অনেক মুভি আসে, দেখা যায় আমি অনেক কাজ ছেড়ে দিই, তো উনি আমাকে বকা দেয় যে এত কাজ ছাড়লে তো হবে না, সব কাজ তো অনেক ভালো হবে না, কিছু কাজ তো করা উচিত। এবং ভাই তখন আমার মনে হয় যে অনেক ভুল ত্রুটি সে দেখা যায় যে থাকে না যে পেছন থেকে সামনে এসে আমাকে বাঁচায় আর কি, সেভ করে। তো শাহরিয়ার শাকিল আমার লাইফে, অফকোর্স শাহরিয়ার শাকিল আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট, এবং আমি অবশ্যই তাকে ধন্যবাদ জানাতে চাই যে আমার ক্যারিয়ারের এই সময় আমি তাকে পাশে পেয়েছি। এবং সবসময় শাকিল ভাই হলো তোমার কাজ করে যেতে হবে, ভালো ভালো কাজ করে যেতে হবে। আমি শাকিল ভাই বছরে একটা কাজ করি বা দুইটা কাজ করি, এইভাবে কি সার্ভাইভ করতে পারবো কিনা। কারণ দেখা যায় ম্যাক্সিমাম ছবিতেই দেখা যায় বাইরে থেকে আর্টিস্টরা এসে কাজ করছে, আমাদের দেশীয় হিরোইনদের কিন্তু খুব কম সুযোগ হয় কাজ করার। তার মধ্যে ধরো ইয়ারলি কয়টা মুভি হয়, আমরা এতগুলো আর্টিস্ট বসে থাকি, তার মধ্যে যদি আবার বাইরে থেকে হিরোইন আসে, তাহলে তো আরো আমাদের জন্য সুযোগের অভাব হয়। তো সেই জায়গা থেকে আপনি যেভাবে আমাকে এবং আরও যারা আলফাইতে কাজ করে অন্যান্য হিরোইনদেরকে যেভাবে সাপোর্ট করছেন, যেভাবে আমাদের ব্যাক টু ব্যাক ফিল্ম দিচ্ছেন, আপনি আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা আসলে অ্যাসেট। সেই জায়গা থেকে আমি চাই যে আপনি আরও ভালো ভালো ছবি আমাদেরকে উপহার দেন।